আমরা পিঠ বাঁচাতে বা পেট বাঁচাতে দলের সাথে বেইমানি করিনি। ২ নম্বর ওয়ার্ড একটা অবহেলিত ওয়ার্ড। দীর্ঘ ১৭ বছর বা তার আগে থেকে যারা আসলে কাউন্সিলর ছিল, তারা ২ নম্বর ওয়ার্ডটাকে ওইভাবে তৈরি করতে পারে নাই। তো এই পৌরসভায় এখনো আপনার কাঁচা রাস্তা আছে, মাটির রাস্তা আছে, ইটের রাস্তা তো আছেই, মাটির রাস্তা আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি এই রাস্তাঘাটের উন্নয়ন চাই। নামে কাউন্সিলর ছিল, কিন্তু আসলে ওনারা কোনো কাজ করে নাই। আমি সেই কাজগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। যারা প্রাপ্য, সে বিরোধী দলের হতে পারে, সে অন্য ধর্মের হতে পারে, আমরা দলমত নির্বিশেষে যারা প্রাপ্য, টিসিবি কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, ভিজিএফ কার্ড বলেন, যারা প্রাপ্য তাদের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। জনগণ যদি আমাকে চায়, আমি ইনশাল্লাহ নির্বাচন করব, এটাই আমার। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, আমি দলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত আমি নেইনি। আমি জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে মিছিলের শেষ যে ছেলেটা থাকবে সেও একটা দলীয় পরিচয় পাবে। দল আমাকে মনোনয়ন দিবে। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, অন্তত ৫ তারিখের আগের যে বিএনপি ছিল তাদের কাউকে দিই। হাইব্রিড কোনো বিএনপি কিন্তু যদি দেয়, আমি ইনশাল্লাহ ঊর্ধ্বতন আমাদের জেলা বিএনপি থেকে সেন্ট্রাল বিএনপি পর্যন্ত আমি যেতে প্রস্তুত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক ২ নম্বর ওয়ার্ড বিএনপি, নির্বাচিত সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে মিছিলের শেষ যে ছেলেটা থাকবে সেও একটা দলীয় পরিচয় পাবে। তো আমাদের ধারণা বা আমাদের যে নীতি নৈতিকতা, সেটার উপর ভিত্তি করে আমরা দীর্ঘ ১৭ বছর কষ্ট করেছি। আমরা দীর্ঘ ১৭ বছর হামলা মামলা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিলাম। আমরা পিঠ বাঁচাতে বা পেট বাঁচাতে দলের সাথে বেইমানি করিনি। এই কারণে আমরা দলের নমিনেশন প্রত্যাশী, যে দল আমাদেরকে মূল্যায়ন করবে। ২ নম্বর ওয়ার্ড একটা অবহেলিত ওয়ার্ড। দীর্ঘ ১৭ বছর বা তার আগে থেকে যারা আসলে কাউন্সিলর ছিল, তারা ২ নম্বর ওয়ার্ডটাকে ওইভাবে তৈরি করতে পারে নাই। আপনি অবাক হবেন, বাংলাদেশের যতগুলো পৌরসভা আছে, ১ নম্বর ওয়ার্ড আমাদের নওপাড়া পৌরসভা ফার্স্ট ক্লাস পৌরসভা। তো এই পৌরসভায় এখনো আপনার কাঁচা রাস্তা আছে, এখনো মাটির রাস্তা আছে, ইটের রাস্তা তো আছেই, মাটির রাস্তা আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি এই রাস্তাঘাটের উন্নয়ন চাই, উন্নয়নগুলো হোক। এই দীর্ঘ ১৭ বছর আসলে শুধুমাত্র নামে কাউন্সিলর ছিল, কিন্তু আসলে ওনারা কোনো কাজ করে নাই। আমি সেই কাজগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। অবশ্যই পরিবর্তনশীল। আপনি দেখবেন জুলাই পরবর্তীতে পরিবর্তন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো নিয়ে এসছে। আগে সরকার প্রধান যারা ছিলেন বা নেতৃত্ব স্থলে যাদের ছিলেন, তাদেরকে নিয়ে আসলে কোনো প্রকার কোনো কথা আপনি বলতে পারতেন না, সেটা ভালো হোক আর সেটা খারাপ হোক। এক প্রকার গুণগান আপনাকে করতেই হতো বাধ্যতামূলক। আপনি এখন দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করা হচ্ছে, কিন্তু তার প্রতিবাদ হচ্ছে না। আমাদের মন্ত্রীদের নিয়ে, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে ঊর্ধ্বতন, মানে আসলে যেভাবে সমালোচনা করা দরকার তার থেকে অনেক বেশি করছে, কিন্তু তারও কোনো প্রতিবাদ হচ্ছে না। এটাই তো পরিবর্তন। আমরা ইনশাল্লাহ আগামী দিনে সমালোচনা, আলোচনা সমালোচনা কমপ্লিট করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমাদের মুক্ত আলোচনার মাধ্যমে আমরা জবাবদিহিমূলক ওয়ার্ড কাউন্সিলর চাই। যে ৫ তারিখ পরবর্তী যে সময় সরকারের যেসব সহযোগিতা আসছে, আমি নিজে হাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসছি। এখানে ব্যক্তিগতভাবে যে আমার কাছের লোক বা আমার দলীয় লোক, এরকম কোনো কিছু দেখা হয়নি। গত ১৭ বছর আমাদের ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর অঞ্চলে একটা জায়গা আছে সাউথ বেঙ্গল, আপনারা জানেন। ওইখানে দীর্ঘদিনের পানি একটা সমস্যা ছিল। সেটা আমি দাঁড়িয়ে থেকে ইনশাল্লাহ সেটা সমাধান করেছি। লক্ষ্মীপুরে বেশ কয়েকটা জায়গায়, লক্ষ্মীপুর কাপাসাটি দিয়ে বেশ কয়েকটা জায়গায় আমি এটা করেছি। এবং বিগত দিনে আপনি দেখবেন যে ভিজিএফ যে কার্ডগুলো আসছিল, আমরা সঠিকভাবে, আপনি যারা প্রাপ্য, যারা আসলে এই কার্ডটা প্রাপ্য, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের কাছে আমরা নিজেরাই পৌঁছে দিয়ে আসছি। এবং ইনশাল্লাহ আগামীতেও ঠিক একইভাবে যারা প্রাপ্য, সে বিরোধী দলের হতে পারে, সে অন্য ধর্মের হতে পারে, আমরা দলমত নির্বিশেষে যারা প্রাপ্য, টিসিবি কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, ভিজিএফ কার্ড বলেন, যারা প্রাপ্য তাদের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। ২ নম্বর ওয়ার্ডের জনগণ আসলে বেছে নেওয়ার কারণটা আমি এটাই দেখছি যে আমি জনগণের সাথে সম্পৃক্ততা আছি। ৫ তারিখের পর থেকে আমি জনগণের ডোর টু ডোর, জনগণের বাড়িতে গিয়ে, জনগণের কাছে যেয়ে তাদের সমস্যা জানার চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ সমস্যা সমাধানের চেষ্টা করছি। এখন পর্যন্ত আমার সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আগামীতে যে নির্বাচন, দলের নমিনেশন প্রত্যাশী। দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি দলের সঙ্গে আছি। দল যদি মূল্যায়ন না করে, আমি দলের সঙ্গে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আছি এবং জনগণের সাথে আছি। জনগণ যদি আমাকে চায়, আমি ইনশাল্লাহ নির্বাচন করব, এটাই আমার। মাদকের সমস্যা কম বেশি সব ওয়ার্ডে আছে। আমার ২ নম্বর ওয়ার্ডে আমি আমার ইসে যতটুকু আসছে, আমার কাছে যতটুকু আসছে, যে মাদকের সমস্যা আছে এবং আমি চেষ্টা করছি। আমি আমাদের প্রশাসনের সঙ্গে যে আমাদের অভয়নগর উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে মোটামুটি আমাদের মাদকের যে সমস্যাগুলো আছে সেগুলো আমি কথা বলেছি এবং তারা প্রতিনিয়ত সেখানে তদারকি করছে। ইনশাল্লাহ আমাদের ২ নম্বর এখন আপাতত বোঝা যাচ্ছে মাদক মুক্ত আছে। দল যদি আমাকে মনোনয়ন না দেয়,
আমি দলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত আমি নেইনি, আমি দলের ভিতরে আছি। তবে আমি আশা করব দল আমাকে মনোনয়ন দিবে। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, অন্তত ৫ তারিখের আগের যে বিএনপি ছিল তাদের কাউকে দিবে। আমি হাইব্রিড চাচ্ছি না। হাইব্রিড কোনো বিএনপি কিন্তু যদি দেয়, আমি ইনশাল্লাহ ঊর্ধ্বতন আমাদের জেলা বিএনপি থেকে সেন্ট্রাল বিএনপি পর্যন্ত আমি যেতে প্রস্তুত। সেটা অবশ্যই আমাকে ৫ তারিখের আগের বিএনপি হতে হবে। ৫ তারিখের পরের কোনো হাইব্রিড বিএনপিকে নিয়ে আমি ২ নম্বর ওয়ার্ডে নির্বাচন করতে চাচ্ছি না।